সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকে এসেছি জুবা এগ্রোর পক্ষ থেকে ধারাবাহিকভাবে দ্বিতীয় পর্বে যে শেড মানে একটা নতুন পরিত্যক্ত শেড কিংবা নতুন শেড তৈরি করার পরে সেটা পরিচর্যা কিভাবে করবেন, পরিষ্কার কিভাবে করবেন এবং পরিশোধন করবেন কিভাবে, দেন তারপরে আপনি মুরগি তোলার যোগ্য করবেন কিভাবে, সেটা দ্বিতীয় পার্টে মানে আমরা 3 দিনের পর্যায়ে নিয়েছিলাম। প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ এবং তৃতীয় স্টেপ। তো আজকে দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ কালকে হবে, দেন ফিনিশিং। তারপরে আমরা খামারে মুরগি উঠাবো, দেশি মুরগি উঠাবো। দেশি মুরগির সার্বিক বিষয় আমরা শুরু থেকে একদম কিভাবে কি করি না করি সব বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেক দিনের পার্ট বাই পার্ট করা হবে। এটা অনেকের রিকোয়েস্টের ভিডিও, মানে হচ্ছে প্রজেক্ট, এটা রিকোয়েস্টের প্রজেক্ট যে আমরা দেশি মুরগির ফার্ম করতে চাচ্ছি কিন্তু দেশি মুরগির বাচ্চা পাচ্ছি না, কিংবা ফার্ম কিভাবে স্টার্ট করবো, ফার্মের সার্বিক বিষয় নিয়ে আমরা মানে আপনার কাছ থেকে জানতে চাই। তো আমি তাদেরকে সবাইকে বলছিলাম যে আমি নিজে একটা ফার্ম স্টার্ট করব এবং আমি ফার্মের যাবতীয় কিভাবে কি করতেছি না করতেছি, লাভ ক্ষতি আপনাদের সামনে তুলে ধরবো। ক্ষতি হইলে ক্ষতি, লাভ হইলে লাভ। আর যদি লাভ হয় তাহলে অবশ্যই আপনাদের লাভগুলো তুলে ধরবো, যদি ক্ষতি হয় তাহলে ক্ষতি। আমি সব বিষয় নিয়ে দেখাবো, A to Z, কিভাবে আমি করি না করি, কিভাবে ডিমগুলো ফুটাবো, বাচ্চা তৈরি করবো, বাচ্চাগুলো কিভাবে নিয়ে আসবো, বড় মুরগি কিভাবে তৈরি করতেছি, ডিমের প্রোডাকশন কি করতেছি, ডিমের মুরগিগুলোকে কিভাবে পরিচর্যা করবো, সব বিষয় নিয়ে আপনাদের দেখাবো। তো আমার সাথে থাকবেন। চলুন আমি আজকে সারাদিনের কাজগুলো দেখাই, কিভাবে আমরা সারাদিনের কাজগুলো করছি এবং এটা পরিশোধনের আজকের পর্যায়টা কেমন, এবং হচ্ছে সরি আমার পুরো ফার্মের ভিতরে গিয়ে ফার্মটা যেভাবে পরিশোধন করি সেই পরিশোধনের পর্যায়গুলো আজকে দেখবো। ভিতরে আমরা আজকে কিভাবে কাজগুলো করবো, আজকের বেসিক যে কাজগুলো সেগুলো দেখাই। আমরা এখন শেডের ভিতরে, কালকে দেখছিলেন যে হচ্ছে আমরা চুন দিয়ে স্প্রে করে দিয়েছিলাম, আজকে সকালে এটা স্প্রে করা হয়েছে এবং আজকে বিকালে এখন আবার একবেলা স্প্রে করা হচ্ছে। সম্পূর্ণটা আশেপাশে যা আছে পর্দা দিয়ে স্প্রে করে আমরা কিছুক্ষণ রেখে দিব যেন এটা সম্পূর্ণটা দেন তারপরে 1-1.5 ঘন্টা পরে আমরা পর্দাগুলো সব খুলে দেবো, একদম সম্পূর্ণ হাওয়া বাতাসটা যেন চলাচল করতে পারে, ভিতর থেকে সব কিছু বের হয়ে যায়। এটা কালকেও একই পর্যায়ে চলবে 3 দিন পরে আমরা এটার ভিতরে মুরগি উঠাবো, দেশি মুরগি। আমি সম্পূর্ণ দেশি মুরগির যত যা করা লাগে A to Z সব কিছু আপনাদের সামনে নিয়ে আসবো, একদিন থেকে শুরু করে সব বিষয় নিয়ে, কীভাবে মুরগি কালেকশন করতেছি, মুরগি কীভাবে ফার্ম স্টার্ট করতেছি, শুধুমাত্র আপনাদের জন্য এই প্রজেক্টটা আমার স্টার্ট করা। আমি চেষ্টা করব যে আপনাদের কাছে সবগুলো তুলে ধরার। আমরা এখন যে কদিন পর্যন্ত মুরগি না তোলা হবে সে কদিন পর্যন্ত সম্পূর্ণভাবে এইভাবে খোলা রাখবো যেন ভিতরে সব কিছু বাইরের ভিতর সব কিছু বাতাসের মাধ্যমে স্প্লেট হয়ে যায়। আশা করা যায় ম্যাক্সিমাম কাজ আমরা সেরে ফেলছি। কালকে জাস্ট পাত্র কীভাবে পরিষ্কার করব, কীভাবে বাকি কাজগুলো করব, বাকি যে অংশটুকু বাকি আছে কাজের কিছু কিছু অংশ ছোট ছোট সেগুলো করব, দেন তারপরের দিন আমরা মুরগি উঠাই ফেলবো। আমরা এখন দেখতে পাচ্ছেন যে সেটার পাশে অলরেডি 1 ফিট হাইটের উঁচু করে বস্তা বেঁধে দিয়েছি যেন শীতের যে বাতাসটা এবং আপনার বাইরের কোনো এনিমেলস যেন অ্যাটাক না দেয়, এটার জন্য আরও একটা প্রোটেকশন হিসেবে আমরা এটা ইউজ করছি। তো আপনারা গতদিন দেখছেন যে আমরা হচ্ছে ফার্মে একবার হচ্ছে স্প্রে করছিলাম। এখন দ্বিতীয় দিনে আমরা কি করব, হচ্ছে সকালবেলা একবার স্প্রে করছি এবং বিকালবেলা পুরো ফার্মটা স্প্রে করব। তো আমরা এই যে ওষুধটা দেখছিলেন আপনারা যে এটা ইউজ করছি, তো এইটার বলা আছে যে 7 ml 7 মিলি 1 লিটার পানিতে। আমরা এখন 15 লিটার পানি করব, স্প্রের জন্য করব। তো সেক্ষেত্রে আমরা এটার প্রায় 50 ml এর কাছাকাছি, 15 হইলে আপনার 70-75-এর মতো, আমরা এটা প্রায় 100 ml এর কাছাকাছি আছে। হ্যাঁ, এটা পুরোটা দিয়ে একটু বেশি করে দিয়ে স্প্রেটা, যেহেতু এখনো সেটা মুরগি উঠায় নাই, সেক্ষেত্রে আমরা পুরো সেটার বাইরে ভিতরে সম্পূর্ণ জায়গাটা স্প্রে করব। তো আমরা পুরো বোতলে যেটা আছে এটা প্রায় অর্ধেকের একটু বেশি আছে, এটা 100 ml অর্ধেক একটু বেশি আছে। যেহেতু একটু বেশি করে দেওয়া লাগবে ফার্স্টের স্টেপে, পরবর্তীতে আমরা রেগুলার স্প্রে ক্ষেত্রে আলাদা বিষয়, আমরা যেহেতু আগে মুরগি তোলার আগে। তো এটা আমরা একটু ঝাঁকাই নিতেছি, প্রত্যেকটা ওষুধই আমরা সবসময় ঝাঁকাই নিয়ে ইউজ করব। ঝাঁকাই নিয়ে দেন তারপরে আমরা ঢেলে দিতেছি। তারপরে আমরা এটার ভিতরে পানি নিয়ে
একদম বোতলটা ধুয়ে ধুয়ে ইউজ করবো। কাজ শেষ, তারপর পানিটা ঢেলে দেবো। আমরা পুরো শেটের বাইরে যে অংশটা আছে সেটা ভালোভাবে মাটির অংশ এবং যে পর্দা মর্দা যা আছে সম্পূর্ণটা আমরা উপরে একটু ভালোভাবে স্প্রে করে নিব। হ্যাঁ, আপনারা যে জীবাণুনাশক স্প্রেটা আছে, যেহেতু প্রথম কয়েকদিন শেডটা মানে ইয়ে করার মুরগি তোলার আগে একটু বেশি করে স্প্রে পরিমাণটা একটু বেশি দিয়ে মানে যে ওষুধটা সেই ওষুধটার পরিমাণ একটু বেশি দিয়ে আমরা স্প্রে পরবর্তীতে আমরা যখন মুরগি শেডে তুলবো তখন আমরা স্বাভাবিক প্রতিদিন যে পরিমাণ স্প্রে করি সেই পরিমাণ স্প্রের হচ্ছে একটা লিমিট, যেটা 5 ml 1 লিটার পানিতে কিংবা 1 ml 5 লিটার পানিতে, এরকম যেরকম দেওয়া থাকবে এর গায়ে নির্দেশনা, সে অনুযায়ী আমরা স্প্রে করব। তো আজকে আমরা আমাদের এই যে পর্দা খুলে পরিষ্কার করে শেড পরিষ্কার করে দেন তারপরে আজকের মতো আমাদের কাজ শেষ করবো। এইভাবে আমরা ধুয়ে দেবো। আজকে কালকে আমরা সকালে বিকালে স্প্রে করব, করে এটার ভিতরে লিটার দেবো। লিটার দেওয়ার পরে লিটার হিসেবে আমরা বালু ইউজ করব। বালুটা কীভাবে ইউজ করব এবং বাকি কাজগুলো কীভাবে করবো, স্প্রেগুলো কীভাবে করবো সম্পূর্ণটা দেখাবো আপনাদের। প্রায় কমপ্লিট আমার শেটের কাজ। তো এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মুরগিগুলা একটু উপরে উঠে রাতের বেলা বসে থাকতে চায়। তো এটার জন্য ভেতরে কিছু বাঁশের দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো এটা কালকে করব আমরা এবং লিটার দেবো, এবং বাকি যে কাজগুলো আছে আনুষঙ্গিক যে কাজগুলো আছে পাত্রমাত্র ধোয়া, এগুলো আমরা কালকে করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকের পার্টে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।